তাবতাবাইকে গত সপ্তাহে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের ইসরায়েলি হামলায় নিহত হন। এ হত্যার পর সংগঠনটির প্রতিশোধের অধিকার আছে বলে জানিয়েছেন ডেপুটি সেক্রেটারি জেনারেল নাঈম কাশেম। এক ভাষণে তিনি আবারও ইসরায়েলে হামলার হুমকি দেন। শুক্রবার এক টেলিভিশনে ভাষণে কাশেম বলেন, তাবতাবাইকে হত্যা নির্লজ্জ আগ্রাসন এবং নৃশংস অপরাধ। তিনি আরও বলেন, আমাদের জবাব দেওয়ার অধিকার আছে, কখন কিভাবে দেব সেটা আমরাই ঠিক করব। সম্ভাব্য যুদ্ধ নিয়ে কাশেম বলেন, আপনি কি ভবিষ্যতে যুদ্ধ আশা করছেন? যুদ্ধের সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। তিনি স্পষ্ট করে না বললেও ইঙ্গিত দেন, লেবাননকে ইসরায়েলি হুমকি মোকাবেলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর ভিত্তি করে প্রস্তুতি নিতে হবে। প্রসন্নভাবে ফের হামলার সিদ্ধান্ত বিবেচনার ইঙ্গিত দেন। শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন থামাতে ভূমিকা রাখতে পারে। নাঈম কাশেম দাবি করেন, 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি হিজবুল্লাহ পুরোপুরি মেনে চলেছে, কিন্তু ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা বন্ধ করতে হবে বলে তিনি আহ্বান জানান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলে হামলা চালায়। পাল্টাপাল্টি সেই বিচ্ছিন্ন হামলা এক পর্যায়ে লেবাননের চূড়ান্ত যুদ্ধের রূপ নেয়। তখন হিজবুল্লাহ কোনো প্রতিরোধ করতে পারেনি। অনেকটা একতরফা হামলা, বেসামরিক লেবাননিদের লাশের মিছিল দীর্ঘ হয়। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলে প্রায় লেবাননে হামলা চালিয়ে আসছে।